গুড আফটারনুন বন্ধুরা। আজকে হ্যাঁ আমি একদম দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করতেছি, কারণ এখন বাজে বেলা 1:30 হয়ে গিয়েছে। আর আমার শরীরটা বিশেষ ভালো না। কালকার থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে গরম জলের বোতল আমি ঠান্ডা জলের বোতল রোদতে রেখে দিয়েছি, কারণ গরম জল তো এখন খেতে পারি না, ভীষণ গরম পড়েছে। তার মধ্যে আমার কালকার থেকে অনেক জ্বর, কালকার থেকে জ্বর, সর্দি, গলা ব্যথা খুব বেশি হয়েছে। তো ভাবছিলাম আজকে কোনো ভিডিওই দেবো না তোমাদেরকে, কারণ রান্না করতেও ইচ্ছা করতেছে না, আর কিছুই ভাল লাগতেছে না, আর ভীষণ গরম। তোমরা দেখতে পারো, দেখো এত সূর্য দেবতা আজকে এত রৌদ্র দিয়েছে, দেখো কি রৌদ্র, দেখো এখানে পুরো রৌদ্র চলে আসছে। তারা তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি কি রৌদ্র। তারপরে জলের বোতল আমি রৌদ্রতে দিয়ে দিয়েছি। এইভাবে জলটা রোদুতে দিলে খেতে পারছি, নাহলে খেতে পারি না, আরও বেশি ঠান্ডা লেগে গিয়েছে। আর আমি কিচেনে আসছি, রান্না না করলে তো হবে না, তো সেই জন্য কিচেনে এসে এইভাবে এলোমেলো করে রেখেছি, একটু রান্নি একটু বসি। তো মোটামুটি আবার যা যা রান্না করব সব কুটা বাটা বলবো না, আজকে কিছুই বাটি নেই, এইভাবে সবজি কেটে নিয়েছি। তো চলো কি কি রান্না করব তোমাদেরকে শেয়ার করি। এদিকে তো ভাত হয়ে গিয়েছে, আর ডাল বানিয়েছি একটু করে টমেটো দিয়ে পাতলা করে ছেলের জন্য। আর আমার এত সর্দি লেগেছে না, জ্বর হয়েছে, সেজন্য আমি ভাবছি একটু শুটকি মাছের চাটনি করে নেব। তো এটা আমার জন্য শুটকি মাছের চাটনি, আর এটা ছেলের জন্য আলু ভাজা। আর হ্যাঁ, তোমাদেরকে আমি বলতে ভুলে গিয়েছি, তোমাদের দাদা ভাইয়েরও আজকে বাড়িতে পেটটা ঠিক নয়, পেটটা অসুখ আর কি, পেট অসুখ করেছে, পেট খারাপ করেছে আর কি। তো সেই জন্য শুক্তা বানাবো। শুক্তা বানানোর জন্য দেখো কালা হয়ে গেছে কাঁচা কলারটা, আমি ঝটপট করে একটু আলু হলদি দিয়ে মেখে রাখলে ভালো হতো, তো আমি এভাবে কেটে দিয়ে দিয়েছি। তো তার জন্য ইসের কালারটা চলে আসছে, কি কাঁচা কলার কালারটা চলে আসছে, কালো হয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, শুক্তাই বানাবো। আর এখন তো পেট খারাপের জন্য এত টেস্ট খেতেও লাগে না, তাই না, কালারটা কোনো ম্যাটার না। তো লাউ দিয়েছি, আর এখানে দিয়েছি কাঁচা কলা, আর সে কারি পাতা দিয়েছি একসাথে, আর দিয়েছি থানকুনি পাতা। এই থানকুনি পাতা একসাথে দিয়ে আমি প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি। তাহলে এদিকে আমার আলু ভাজাটা হয়ে গিয়েছে প্রায়। তারপর আমি শুকনো মাছের চাটনিটা বসিয়ে দেব। ছেলের জন্য বানিয়েছি, ছেলে শুকনো মাছ চাটনি খাবে না, তার মধ্যে শুক্তাও খায় কি না, ও একদম সিম্পল খাওয়াই বেশি খায়। তো সেই জন্য আমি ওর জন্য আলু ভাজা আর ডালটা করে নিয়েছি। এত সর্দি লেগেছে না, আমি কথাও বলতে পারতেছি না, মনে হচ্ছে আমি ঘুমিয়ে থাকি নাকি গিয়ে। তো যাই হোক, চলো রান্না তো মোটামুটি হয়ে গিয়েছে। আমি গ্যাসটা মুছে নেব, আর চাটনিটা খালি বানিয়ে নেব, বানিয়ে গ্যাসটা মুছিয়ে নেব, মুছে পরে যেগুলো সব ফেলে ঘরটাকে একটু মুছে নিতে হবে। আলু ভাজাটা নামিয়ে সেই শুকনো ভাজার চাটনিটা বসিয়ে দিলাম। তাহলে চলো, চাটনিটা হয়ে গিয়েছে, কালারটা খুব সুন্দর আসছে, আর গন্ধটা খুব সুন্দর আসছে বন্ধুরা। এই শীতলটা না খুব ভালো ছিল, আগে একবার আনা হয়েছিল, শীতলটা ভালো ছিল না, এবারে শীতলটা খুব ভালো। চলো এবার শীতল চাটনিটা নামিয়ে গ্যাসটা সব পরিষ্কার করে খাওয়া দাওয়া করে নেব। বন্ধুরা, শরীরে এত গরমের তাপ, থাকতে আর পারছি না, তাও বেরিয়ে পড়তে হয়েছে আর কি, যে একটুখানি গুটে টাকা দিতে আসছি, সেই জন্য ভীষণ শরীরের জ্বর, আসতে একদমই ইচ্ছা ছিল না, কিন্তু গুটের মিটিংও রয়েছে, তাছাড়া গুটের টাকাও দিতে হবে, সেজন্য চলে আসছি। এই যে পেয়ে গিয়েছে, বাইদের ঘর এখানেই দেই, তোমরা জানো। এই পাড়াটার মধ্যে তোমরা জানোই আমি ভাড়া ছিলাম অনেক বছর, তো তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম এই পাড়াটা। তো একটু এখানে টাকা দেওয়া হয়ে গিয়েছে, একটু যাব ভাবিদের বাড়িতে, তোমরা দেখেছো আগের ভিডিওতে।
ভাবির সাথে একটু আমার কাজ আছে, তো ভাবির সাথে দেখা করে আসব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো, এখানে আমি রয়েছি প্রায় 10 থেকে 12 বছর। আমার ছেলে এখানে বড় হয়েছে, এখানে খেলাধুলা করেছে, এখানে সব কিছু ছিল। তোমাদেরকে আগেও বলেছিলাম, তা একটু শেয়ার করে নিলাম। খুব ভাল লাগে আমার এই জায়গাটা, একদম নিরিবিলি, খুব সুন্দর জায়গা। তো চলো যাই ভাবিদের বাড়িতে। আর কোন জায়গায় ভাড়া ছিলাম, কোন বাড়িটা ভাড়া ছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছি। हाँ पूरा सर्दी लग गया मेरा, पूरा गला दर्द है, पूरा हालत खराब है मेरा। ভাবিদের বাড়িতে গিয়েছি, ভাবি আমার এত ঠান্ডা লেগেছে সেজন্য আদা দিয়ে একদম কড়া করে লাল চা বানিয়ে দিয়েছে। তাহলে চলো বন্ধুরা, ভাবিদের বাড়িতে দেখলাম একটু লাল চা দিয়েছিল আর পাঁপড় দিয়েছিল, সেটা পাঁপড় ভাজা লাল চাটা খেয়ে আস্তে আস্তে করে ঘরে হেঁটে চলে আসছি। শরীরটা ভীষণই খারাপ লাগতেছে, এখনও জ্বর কমেনি। তো ভাবছি এখন ওষুধ রয়েছে বাড়িতে, ওষুধ ট্যাবলেট রয়েছে, সেটাই খেয়ে নেব। আর সর্দি বলতে ভীষণ সর্দি লেগেছে, গরম জল তো খেতেই পারছি না, তাও গরম জল খেতেই হচ্ছে। তো এসে এখন একটু রেস্ট করে নিচ্ছি। আর ভিডিওটা বেশি বড় করব না আজকে, একদম তোমাদেরকে ভিডিও না দিলে ভালোও লাগে না, সেই জন্য আজকে ভিডিওটা দিয়েছিলাম। তো আজকের মতো আমি এখানে রাখলাম ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো টাটা, বাই বাই, গুড নাইট।